বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস সিরিজে আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2024 সালে আসা শব্দ এবং তরঙ্গ অধ্যায়ের উপরে একটি সৃজনশীল। তো এই ম্যাথটা আসলে সৃজনশীলটা আসলে কার উপরে? এইটা হলো কুয়ার গভীরতা নির্ণয়ের উপরে। তো তোমরা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছো তাদের কাছে এই কুয়ার গভীরতা নির্ণয় করা এটা একটা কাইন্ড অফ নাইটমেয়ার। হ্যাঁ, তো কুয়ার গভীরতা নির্ণয় করতে গেলে অনেক বেশি প্যারা খাও। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি কুয়ার গভীরতা নির্ণয় করা নিয়ে আর তোমার প্যারা খেতে হবে না। তো কুয়ার গভীরতা নির্ণয়ের আসলে দুই রকম পদ্ধতি আছে। একটা হলো শব্দ দিয়েই করা, শুধু শব্দ ব্যবহার করা। আর একটার ক্ষেত্রে কি হয়, আমরা পাথর ফেলে দিই উপর থেকে নিচে, মানে এখানে দুইটা কাজ করে, একটা শব্দ আর একটা হলো মাধ্যাকর্ষণ বল। তো আজকে আমরা এটা যেটা করবো এটা হলো শব্দ রিলেটেড, যেটা একটু বেশি প্যারা দেয়, তো সেটা নিয়ে আজকে করব। আরেকটা আছে মাধ্যাকর্ষণ জনিত, সেটা নিয়েও আমরা নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করে ফেলি। এটা যেটা বলছে যে একজন ছেলে কি করছে, আংশিক পানিপূর্ণ। দারুণ কথা বলছে, আংশিক পানিপূর্ণ। কুয়াটা সম্পূর্ণও ফাঁকা নাই, আবার সম্পূর্ণ পানি দ্বারা ভরা নাই, কিছুটা পানি আছে, কিছুটা মানে বায়ুপূর্ণ আছে। তো বলছে কুয়ার মুখে হাততালি দিল, কোনো পাথর ফেলে নাই, কি করছে, হাততালি দিয়েছে। দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ ছিল। বাতাস এবং পানিতে শব্দের বেগ ওরা দিয়ে দিয়েছে ডিরেক্ট। এবং প্রথমে গ নাম্বার যেটা বলছে, পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা আংশিক না, এই প্রশ্নটা ভুল আছে। প্রশ্নের অ্যান্সার আসলেই ভুল, কারণ দুইটা শব্দ শুনছে সে কত সেকেন্ড বলছে, একটা হলো 0.12 সেকেন্ড এবং একটা হলো 0.15 সেকেন্ড। দেখো এই দুইটা সময়ের মধ্যবর্তী যেই ডিফারেন্স সেটাও কিন্তু 0.1 সেকেন্ড না। যদি 0.15 সেকেন্ড থেকে যদি 0.12 সেকেন্ড তুমি বিয়োগ করো, তাহলে সময়টা কিন্তু 0.1 সেকেন্ডের থেকে কম হয়। তার মানে এই সময়ের ভিতরে দুইটা শব্দ শোনা আসলেই সম্ভব না। যদিও আমাদের এখন মান দিয়ে দিয়েছে, সেই মানের উপর নির্ভর করে আমাদেরকে গভীরতাটা নির্ণয় করতে হবে। তো এই এক্সপেরিমেন্টটা আসলে ভুল, একরকম ভুল এক্সপেরিমেন্ট। তো তারপরেও আমরা অ্যান্সারটা করি, এই যা মান দেওয়া আছে মানের উপর নির্ভর করে অ্যান্সারটা করি, এবং তুমি বুঝে ফেলবে আলটিমেটলি ম্যাথ করার সময় যে আসলে এক্সপেরিমেন্টটা কেন ভুল আসলে। ওকে, তো প্রথমে গ নাম্বার অ্যান্সারটা করি। গ নাম্বারটা এই যে গ নাম্বারটা সহজ একটা ম্যাথ, যে পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো খুবই সহজ, পানিতে শব্দ তরঙ্গ। তো পানির ক্ষেত্রে কী কী দেওয়া রয়েছে দেখো তো। পানির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যখন ম্যাথ করার চেষ্টা করবা তো অনেক তথ্য থাকবে তোমার কাছে, তো মাথাটা গোলাই যেতে পারে। তুমি জাস্ট স্ট্রিক্ট থাকবা যে আমি কি কি জানি, কি কি সূত্র জানি, সেই সূত্রটা যেন তোমার মাথায় থাকে অন্তত। এবার এখানে কি কি দেওয়া আছে সেটা তুমি তুলে ফেলবা। তুলে ফেলার পরে তুমি কি জানো তার সাথে তুমি কম্পেয়ার করে বসাতে থাকবা। ফিজিক্সের ম্যাথ একদিন দুই দিনে হবে না, অনেকবার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়। তো এই স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো তাহলে ম্যাথ অনেক সহজ হয়ে যায়। ওকে, প্রথম দিকে এই স্ট্র্যাটেজিটা খুব বেশি হেল্পফুল হয়। তারপরে যখন তুমি ম্যাথ করতে করতে প্রো হয়ে যাবা, তখন তো তুমি দেখলে বুঝবা যে কীভাবে করতে হবে। ঠিক আছে, তো পানির ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখো তো। পানির ক্ষেত্রে বেগটা দেওয়া আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, 1500 মিটার পার সেকেন্ড। 1500 মিটার পার সেকেন্ড। যেহেতু আমার পানিতেই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তো আর কি দেওয়া আছে, এফ। দেখো এফ ইজ ইকুয়াল টু কত, এফ হলো 1.2 কিলোহার্টজ। 1.2 কিলোহার্টজ, এই কিলোহার্টজকে অবশ্যই তোমাকে হার্টসে মানে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে 1000 দিয়ে যদি আমি গুণ করি, কিলো মানে 1000, হ্যাঁ, 1000 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 1200 হার্টজ হয়ে যাবে। তাহলে এফ এর মান হলো 1200 হার্টজ। তাহলে আমি ল্যামডার মানটা এখন বের করতে পারি। আমি লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্র আমরা সবাই জানি, সার্বজনীন সূত্র। তাহলে যেহেতু পানিতে ল্যামডা ডাব্লু লিখে দিই, এটাকে ভি ডাব্লু লিখতে পারি ওয়াটার। এফ এর মানটা এইটাই থাকবে, কারণ একটা নির্দিষ্ট ওই যে হাততালি দেওয়া হচ্ছে, তো এফ এর মান সেম থাকবে একটা। ওকে, তো এফ এর মান আসলে কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, নির্ভর করে কি, যেইটার উৎসের উপরে, যেই উৎস থেকে শব্দটা তৈরি হয়েছে সেই উৎসের উপরে এফ এর মানটা নির্ভর করে। তাহলে ল্যামডা ডাব্লু ইজ ইকুয়াল টু কত হয়, 1500 ডিভাইডেড বাই 1200। এইটা হবে অ্যান্সার। আমরা যদি এইটা কাটাকাটি করি তাহলে অ্যান্সারটা আসে হলো 15 ডিভাইডেড বাই 12, 1.25 মিটার। এটা হলো ল্যামডা ডাব্লিউ মান। এটা একদম সহজ মান। আমরা এই ঘ নাম্বার ম্যাথটা আমাদের মেন টার্গেটটা। তো চলো আমরা ঘ নাম্বার ম্যাথটা আলাদা একটা পেজে নিয়ে চলে আসি। হ্যাঁ, এখন ওই যে যেই তথ্যগুলো আছে, তথ্য কথা একটু চিন্তা করো। আর আমরা প্রথমে যেই কাজটা করতে পারি সেটা হলো যে একটা কুয়া আঁকায় নিতে পারি। ধরো এইটা আমার একটা কুয়া, যদিও কুয়ার মতো লাগছে না, হ্যাঁ। আর এখানে আমরা একটা মুখ দিয়ে দিই, কুয়ার মুখ, এইটা, এই অংশটা। ওকে, এই অংশটা হলো কুয়ার মুখটা। হ্যাঁ, মাঝখানে অংশটা চাইলে আমরা কালো কালার দিয়ে মুছে দিতে পারি, এই অংশটা, তাহলে একটু কুয়া কুয়া লাগবে। ওকে, এই যে হলো আমার কুয়াটা। এখন
একটু খেয়াল করো, এই কুয়ার মুখে আমরা কি করছি, হাততালি দিয়েছি। এই পর্যন্ত মনে করলাম আমাদের পানি আছে, এই পানিটা এই পর্যন্ত আছে, হ্যাঁ এই পর্যন্তই থাকতে হবে, এর কোনো মানে নাই, আমরা ধরে নিলাম এই পর্যন্ত পানি আছে। যখন আমি হাততালি দিয়েছি শব্দটা কি হয়েছে ভালো করে খেয়াল করো তো। শব্দটা যেই কাজটা হয়েছে সেটা হলো যে শব্দ এখান থেকে এই পর্যন্ত আসছে, ধরো এখানে আসছে, এখানে আসার পরে কি হয়েছে শব্দটা খেয়াল করো, এই পানির পৃষ্ঠে কি হবে, শব্দটা প্রতিধ্বনি মানে প্রতিফলিত হবে, প্রতিধ্বনি হয়ে উপরের দিকে যাবে। তাহলে পানির উপরে শব্দ লেগে শব্দ কোথায় যাবে, উপরের দিকে চলে যাবে, এই যে উপরের দিকে চলে গেল। ওকে, এই সময়টা যেটা যে আমি হাততালি দিয়েছি, বায়ু মাধ্যমে শব্দটা নিচে গেছে, পানির সারফেস এরিয়াতে প্রতিধ্বনি হয়ে উপরের দিকে চলে আসছে, এবং সেটার সময় কত বলেছে, সেটার সময় লাগছে 0.12 সেকেন্ড। 0.12 সেকেন্ড পরে আমি এই শব্দটা শুনতে পারছি। কেমনে বুঝলাম এটা, কেমনে বুঝছি একটু পরে বুঝাই দিই। একটু খেয়াল করো, সব শব্দই যে প্রতিধ্বনি হয়ে চলে আসছে এমন না, কিছু শব্দ পানির ভিতরে গেছে, কিছু শব্দ কোথায় গেছে, পানির ভিতরে গেছে। তাহলে পানির ভিতরে যখন শব্দটা গেছে, সেই শব্দটা কি হয়েছে, এখান থেকে পানির ভিতরেও গেছে, তাই না, এই যে এইভাবে পানির ভিতরে গেছে, তাই না, পানির ভিতরে যাওয়ার পরে কি হয়েছে, এই শব্দটা এখান থেকে একদম এই পানির ভেতর থেকে এই মাথা পর্যন্ত আসছে, তাই না। তাহলে কি দেখো তো এখানে কি হয়েছে, যেই শব্দটা পানির উপরে সারফেস এরিয়া থেকে উপরে গেছে সেটা তো অল্প সময় পৌঁছাই গেছে, কিন্তু যেই শব্দটা পানির উপরে পড়ে পানির ভিতরে গেছে গিয়ে উপরে আসছে, সে এক্সট্রা একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা কোনটা বলো তো, সেটা হলো এই অংশটা, একটু অন্য কালার দিয়ে করি এইটা, সেটা হলো এই অংশটা ওরা এক্সট্রা দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে এই অংশটাকে যদি আমরা ধরি S1 আর এই অংশটাকে যদি ধরি S2, এই S1 আর S2 যদি আমরা দুইটার মান বের করতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এই জায়গায় টোটাল যেই সময়টা লাগছে, এই জায়গাটায় যে টোটাল সময়টা লাগছে সেই সময়টা হলো 0.15 সেকেন্ড। ওকে, তাহলে পানির ভিতরে যেই শব্দগুলো গেছিলো ওই শব্দ উপরে আসতে টোটাল সময় নিছে 0.15 সেকেন্ড, আর পানির উপর সারফেস এরিয়াতে যেটা ছিল সেইটা যেতে সময় লাগছে 0.12 সেকেন্ড। তাহলে নিচেরটা একটু বেশি সময় নিছে, কেন, কারণ পানির ভিতরে যেতে কিছু বেশি সময় লাগছে, এক্সট্রা সময় লাগছে। তো এখান থেকে আমরা খুব সহজে কি বের করতে পারবো, কুয়ার গভীরতা বের করতে পারবো। এই যে এই কনসেপ্টটা, এই যে কনসেপ্ট, এই ছবিটা আঁকানো, এইটা যে মাথার ভিতর নিয়ে আসা, এইটাই মেন কাজ। আর ম্যাথ তো কোনো ব্যাপারই না, ম্যাথ এমনি হয়ে যাবে, যদি কনসেপ্ট মাথার ভিতরে ঢুকে তো ম্যাথ বের করা আসলে খুব সহজ ব্যাপার সেবা। তাহলে প্রথমে যে কাজটা করবো, S1টা বের করবো, S1 বের করা খুবই সহজ। S1 বের করবো কীভাবে, সেটা বায়ু মাধ্যমে। তাহলে আমরা কি করতে পারি, যে পানি যে খালি অংশটা আছে সেই খালি অংশের যদি আমি গভীরতা বের করি, যেহেতু গভীরতা বলছে আমরা S না লিখে এখানে H লিখে দিই তাহলে বেশি সুন্দর লাগবে। গভীরতাকে আমরা H দ্বারা প্রকাশ করি, বেশি ভালো হবে। এইটা হলো H2 আর এটা হলো H1। ওকে, তাহলে H1 এর মানটা আমরা বের করবো, হ্যাঁ, যেটা হলো খালি অংশ। তাহলে আমরা লিখতে পারি যে কুয়ার খালি অংশের গভীরতা, খালি অংশের ক্ষেত্রে, হ্যাঁ অংশের ক্ষেত্রে, তাহলে কুয়ার খালি অংশের ক্ষেত্রে আমরা সেই খালি অংশে যে গভীরতা আছে সেটা আমরা H1 ধরলাম, সেই H1 = কত মিটার সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, এখন ওই খালি অংশ যেটা আছে ওখানে তো বায়ু, যেহেতু বায়ু আছে তাহলে বায়ুতে শব্দের বেগ কত, বায়ুতে শব্দের বেগ V = 330 মিটার পার সেকেন্ড, ওরাই দিয়ে দিছে। হ্যাঁ, ওই দিনে টেম্পারেচার কিছু দিনে ডিরেক্ট ওরা বেগ দিয়ে দিছে, তো আমরা ডিরেক্ট এটা বেগ বসাই নিলাম। হ্যাঁ, আর কি দেওয়া আছে, যেই শব্দটা ছিল সেই শব্দের আমার কাছে কম্পাঙ্ক আছে F, হ্যাঁ আমার কাছে সময় আছে, এই কম্পাঙ্ক টম্পাঙ্ক আমার এখানে আর কাজে লাগবে না, ঠিক আছে, এখানে সময় লাগবে, আমার দূরত্ব নির্ণয় করতে গেলে বেগ আর সময় লাগে, আর কিচ্ছু লাগে না। তাহলে সময়টা কত, ওই যে সময় 0.12 সেকেন্ড, কত এখানে টি হলো কত 0.12 সেকেন্ড। বুঝতে পারছো এইটা কেন ছোট সেকেন্ড আর এটা বড় সেকেন্ড, এটা কেন ছোট, কারণ এটা দূরত্ব কম অতিক্রম করছে, এটা কেন বড়, কারণ এটা দূরত্ব বেশি অতিক্রম করছে। আচ্ছা, এখান থেকে যদি আমি H1 এর মান বের করি তাহলে H1 = কত হবে, H1 = একটু মনোযোগ, H1 = দেখো তো এই H1 পর্যন্ত যাচ্ছে আবার H1 আসতেছে, তাহলে কি এখানে দুইটা H1 না, তাহলে এখান থেকে আমরা H1 এখানে লিখবো 2H1 = VT1, এটাকে আমরা T1 দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যদি H1 এর মান বের করি তাহলে এখানে V এর মান হলো 330, এটাকে V1 দিতে পারো সমস্যা নেই, ইন্টু T1 হলো 0.12 আর /2, এটা হলো H1 এর মান বা খালি অংশের গভীরতা। খালি অংশের গভীরতা কত, 330 গুণ 2 গুণ 0.12/2, তাহলে অ্যান্সার আসছে হলো 19.8 মিটার। তাহলে এই খালি অংশ এই H1 এর মান কত, H1 এর মান হলো 19.8 মিটার। ওকে, এই প্রথম অংশটা গেল। এখন আমরা পানির গভীরতাটা বের করতে পারলে অ্যান্সার শেষ,
পানির গভীরতাটা বের করা খুবই সহজ। দেখো, শব্দ যদি ভিন্ন ভিন্ন মাধ্যমে যায় তার বেগটা আলাদা, ভিন্ন ভিন্ন মাধ্যমের জন্য বেগ ভিন্ন ভিন্ন। তাহলে পানির গভীরতা যদি আমার নির্ণয় করতে হয়, দেখো তো আমি এখানে কি করলাম, খালি অংশের গভীরতা নির্ণয় করলাম। এখানে কি করলাম, খালি অংশে আছে বায়ু, তাহলে বায়ু মাধ্যমের বেগ ব্যবহার করছি। এখন পানিপূর্ণ অংশে আমি যদি বায়ু মাধ্যমের বেগ বসাই তাহলে কি কাজ হবে? অবশ্যই হবে না, তাই না? তুমি যদি আমেরিকাতে যেয়ে বাংলাদেশের টাকা কারো দিয়ে বলো যে এইটা দাও, তো দিবে না, তাই না? কারণ কি, সেখানকার কারেন্সি কি, সেখানকার কারেন্সি হলো ডলার। তো এখানকার যদি বেগ আমি না ব্যবহার করি তাহলে সমস্যা। তাহলে এখানকার বেগটা আমার কত, সেই বেগটা হলো, যদি আমি বলি পানিপূর্ণ অংশ, কার ক্ষেত্রে, পানিপূর্ণ অংশের ক্ষেত্রে, অংশের ক্ষেত্রে, তাহলে পানিপূর্ণ অংশের ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে দেখো তো, বেগ, বেগ যদি আমি বলি v2 কত, 1500 মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে শব্দের বেগ কত, 1500 মিটার পার সেকেন্ড। এটা আমাদের দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আমরা ধরলাম ওর গভীরতা হলো h2, যেটা আমি জানি না, এইটার ফাইন্ডিংয়ে আমরা আছি, এটা আমরা ফাইন্ড আউট করতে চাই। ওকে, এবার দেখো এখানে আমার কি আছে, বেগ আমি পেয়ে গেছি, আমি গভীরতা h2 বের করতে চাই। আরেকটা জিনিস দরকার, সেটা কি, সেটা সময়। তাহলে এখানকার সময়টা কত, এখানকার সময়টা কত, এটা পাগলও মনে বলে দিতে পারবে ঠিকঠাক। দেখো তো, এই যে উপরে যে অংশটুকু আছে, এইটুকু দূরত্ব যাইতে সময় কত লাগে, টোটাল সময় লাগে 0.12 সেকেন্ড। আর নিচের এই অংশটা প্লাস উপরের অংশটা, এই টোটাল যেতে সময় লাগে কত, 0.15 সেকেন্ড। তাহলে নিচের অংশটুকু, শুধু এই নিচের অংশটুকু যেতে কত সময় লাগে, 0.15 থেকে 0.12 বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে T2 এর মান। বুঝতে পারছো? তাহলে শুধু পানির ভিতরে এই অংশটুকু যেতে কত সময় লাগে, এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি লিখি T2, তাহলে T2 ইজিক্যাল টু কত হবে, 0.15 মাইনাস 0.12 সেকেন্ড। ওকে, এইটা হবে আমার T2 এর মান। তাহলে T2 এখানে কত আসছে, এখানে আসছে হলো 0.03 সেকেন্ড। এটা হলো T2 এর মান। এখান থেকে আমি H2 বের করলে H2 আর H1 যোগ করে দেবো, অ্যান্সার শেষ হয়ে যাবে। তো H2 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, লিখতে পারি 2H2। দেখো তো, ওই যে নিচে যাচ্ছে আর উপরে আসতেছে, তাহলে H2ও দুইবার অতিক্রম করছে, দ্যাটস ওয়াই আমরা 2H2 লিখবো। 2H2 ইজিক্যাল টু আমরা লিখবো V2T2। ওকে, তাহলে H2 ইজিক্যাল টু কী হবে, V2 হলো 1500 আর T2 হলো 0.03 ডিভাইডেড বাই 2। এটা হবে আমার H2 এর মান। সেটা মান আসছে হলো 1500 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 2, যেটা মান আসে 22.5 মিটার। ওকে, তাহলে টোটাল গভীরতা কত, টোটাল গভীরতা যদি H হয়, এই টোটাল গভীরতা কোথায় দিব, এখানে তো জায়গাই নাই। টোটাল গভীরতা যদি H হয়, তাহলে এইটা ইজিক্যাল টু কত হবে, H1 প্লাস H2, এই দুটো আমি যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এবং এই দুইটা যোগফল হইল 42.3 মিটার। এইটা হলো আমার পুরো কিসের গভীরতা, আমার কুয়ার গভীরতা। এখন এখানে ভুলটা কি, ভুলটা খেয়াল করো, ওই দুইটা সময়ের যেই পার্থক্য, দুইটা সময়ের যে পার্থক্য, সেই পার্থক্যটা কত, সেই পার্থক্যটা হলো 0.03 সেকেন্ড। এখন খেয়াল করো, উপরের পৃষ্ঠ থেকে আমার এখান থেকে এখানে ধরো শব্দ আসলো এবং এখান থেকে এখানে শব্দ ফেরত আসলো, তখন সময় লাগছে কত, 0.12 সেকেন্ড। তখন আমি প্রতিধ্বনি শুনতে পাবো, কারণ ওই সময়টা কত, 0.1 সেকেন্ডের থেকে বেশি। কিন্তু পানির নিচে থেকে যেটা গিয়ে উপরে আসলো সেটা হলো 0.15 সেকেন্ড। অলরেডি আমি 0.12 সেকেন্ড পর একটা সময় মানে শব্দ শুনতে পেয়েছি, তাহলে 0.15 সেকেন্ড পর আমি শব্দ শুনতে পাবো না, কারণ ওই দুইটার পার্থক্য কত, ওই দুইটার পার্থক্য মাত্র 0.03 সেকেন্ড, যে এটা 0.1 সেকেন্ডের তুলনায় ছোট। অর্থাৎ এখানে আসলে দুইবার প্রতিধ্বনি শোনারই কথা না। এখন ওরা কোন টেকনোলজিতে আসলে এই টাইম দুইটা পাইছে তা আমরা তো জানি না। তার মানে আলটিমেটলি এই এক্সপেরিমেন্টটা একটা ভুল একটা তথ্য দেওয়া, ঠিক আছে, এখানে একটা ভুলভাল তথ্য দেওয়া রয়েছে। তবে এই তথ্যর আন্ডারে আমরা যদি এইচ এর মান বের করি তাহলে এটা সঠিক। তো এই তথ্যর যে ভুল সেটা মানে বোঝার ক্যাপাসিটিও তোমার থাকতে হবে। কেন থাকতে হবে, কারণ আমরা যেহেতু প্রতিধ্বনি ম্যাথ করছি, তাহলে প্রতিধ্বনির মেন কনসেপ্টটি যদি না মেনে চলে, তো আমরা অবশ্যই সেই শব্দ মানে সেই কি বলা হয় মানগুলো দেখে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ স্যার, এখানে যেহেতু ডেল টি এর মান বা টি এর মানটা কত, 0.03 সেকেন্ড, পার্থক্য মাত্র 0.03 সেকেন্ড, তার মানে সেটা তো 0.1 সেকেন্ডের থেকে ছোটো, তার মানে দুইবার প্রতিধ্বনি শোনারই কথা না। আর যদিও শোনা যায়, মানে অন্য কোনো টেকনোলজি ব্যবহার করে যদি শোনা যায়, তাহলে এই গভীরতাটা আসলে এইটাই হবে। আশা করি ম্যাথের কনসেপ্টটা তুমি বুঝতে পারছো। ম্যাথের কনসেপ্ট বুঝলে অন্যান্য মান দেওয়া থাকলে সেই মান দিয়েও তুমি এই ম্যাথটা করতে পারবে আশা করি। তো কুয়ার গভীরতা নির্ণয়ের ম্যাথ আর ভুল হবে না আশা করি। আর ওরা ভুল করে করুক, তুমি যেন ভুল না করো, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিও অনেক ভালো লাগছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য
আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।